হীরার খনির রহস্য। এক পাহাড় ঘেরা দূরবর্তী গ্রামে বাস করত এক কিশোর, তার নাম ছিল আরিফ। সে খুবই কৌতূহলী, সাহসী আর স্বপ্নবিলাসী। গ্রামের সবাই তাকে ভালোবাসত, কিন্তু অনেকে মনে করত সে একটু বেশি কল্পনাপ্রবণ। ছোটবেলা থেকেই আরিফ তার দাদার কাছে রহস্যময় গল্প শুনে বড় হয়েছে। একদিন দাদা তাকে বললেন, এই পাহাড়ের গভীরে নাকি এক প্রাচীন হীরার খনি লুকিয়ে আছে, যেটা বহু বছর আগে রাজারা ব্যবহার করত। তবে খনিটি এখন হারিয়ে গেছে। আরিফের মনে সেই গল্প গেঁথে যায়। বছর কেটে যায়। একদিন সে ঠিক করে, এই রহস্যময় খনি আমি খুঁজেই বের করব। সে তার ছোট ব্যাকপ্যাকে কিছু শুকনো খাবার, একটা টর্চলাইট, মানচিত্রের মতো আঁকা পুরনো নোটবুক আর একটি দড়ি নিয়ে পাহাড়ে রওনা দেয়া। সকালের রোদ তখন ঝলমল করছে। আরিফ পায়ে হেঁটে পৌঁছে যায় একটি গুহার মুখে, যেটা তার দাদার বর্ণনার সঙ্গে হুবহু মিলে যায়। গুহার ভিতরটা ছিল অন্ধকার, ঠান্ডা আর রহস্যময়। কয়েক মিটার এগিয়ে যেতেই টর্চের আলো দেখা গেল প্রাচীন কিছু চিহ্ন। মনে হলো এই পথেই বহু বছর আগে কেউ চলেছে। হঠাৎ তার পা পড়ে যায় এক ভাঙা সিঁড়ির উপর। অনেক নিচে পড়ে যায় সে। ভাগ্য ভালো, নিচে ছিল নরম মাটি। সামলে নিয়ে সে উঠে দাঁড়ায়। চারপাশে শুধু পাথর আর গুহার প্রতিধ্বনি। কিন্তু সামনে একটা পথ দেখা গেল, যেটা ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছে। আরিফ সেই পথ ধরে এগোয়। একসময় সে দেখে গুহার দেয়ালে ঝুলছে ঝাড়বাতির মতো কিছু জিনিস, সব নষ্ট হয়ে গেছে, তবে অনেকটা রাজকীয় ছিল। হঠাৎ সে দেখে এক দেয়ালে খোদাই করা আছে একটা দৃশ্য, এক রাজা, এক বিশাল হীরা এবং কয়েকজন পাহারাদার। আরিফ বুঝতে পারে সে সঠিক পথে এসেছে। হঠাৎ পেছন থেকে ভেসে আসে একটা শব্দ, টুম। সে ভয় পায়, কিন্তু সাহস করে পেছনে তাকায়। একটি ছোট পাথর গড়িয়ে এসেছে। একা এসেছি, সে নিজেকে বোঝায়, ভয় পেলে চলবে না। গুহার আরও ভেতরে যেতে যেতে একটা চওড়া হোল রুমে পৌঁছে যায় সে। সেখানে জমে থাকা ধুলোর নিচে চকচক করছিল কিছু। সে কাছে গিয়ে দেখে ছোট ছোট হীরার টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে মাটিতে। তার চোখ বিস্ময়ে বড় হয়ে যায়। কিন্তু ঠিক তখনই মাটি কেঁপে ওঠে। মনে হল সে যেন কোনো লুকানো যন্ত্র সক্রিয় করে ফেলেছে। দেয়ালের একদিক খুলে গেল, আর সেখান থেকে বেরিয়ে এলো একটি পুরনো যন্ত্রমানব, লম্বা, লোহার তৈরি, চোখে লাল আলো। এটি ছিল খনির প্রহরী। আরিফ দ্রুত দৌড় দেয়, কিন্তু গুহার রাস্তা ছিল গোলকধাঁধার মতো। তখন তার মনে পড়ে দাদার কথা, যে হৃদয় নিয়ে ভালোবাসা ও সাহসে এগো, তার জন্য হীরা আত্মসমর্পণ করে। সে থেমে দাঁড়ায়, চোখ বন্ধ করে বলে, আমি হীরা চাই না, আমি সত্য খুঁজতে এসেছি। আশ্চর্যজনকভাবে যন্ত্রমানব থেমে যায়। তার চোখের আলো নীল হয়ে আসে। ধীরে ধীরে পেছনের দেয়াল সরে যায়, আর সেখানে দেখা যায় একটি বিশাল কক্ষ, তার ভেতর মাঝখানে একটি বড় হীরা বসানো সোনার বেদিতে। দেয়ালে খোদাই করা আছে এক বার্তা। হীরা তারাই পায় যারা লোভ নয়, সত্য ও সাহসে বিশ্বাস করে। আরিফ হীরাটি ছুঁয়েও দেখে না। সে শুধু একটি ছোট হীরার টুকরো তুলে নেয় স্মৃতি হিসেবে। সে ফিরে আসে গ্রামের পথে। পেছনে ফেলে আসে হীরার রাজ্য, প্রাচীন রহস্য আর এক জীবনের অভিজ্ঞতা। গ্রামে ফিরে সে কাউকে বিশ্বাস করাতে পারে না, হীরার খনির কথা সবাইকে অলীক কল্পনা মনে হয়। কিন্তু তার চোখে ছিল এক অদ্ভুত জ্যোতি, সত্য জানার আলো। আর এক কোণে তার ব্যাগে সেই ছোট্ট হীরার টুকরো চুপচাপ ঝিলমিল করছিল।